আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত আর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রথম পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করলাম, তারপরে সমাপ্ত করলাম। এখন দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের পর হাজির হলাম। খুব মনোযোগ সহকারে সকলেই যেন এই ঘটনাগুলো শ্রবণ করুন। তাহলে আলোচনাগুলো শুরু করা হলো। জনগণ যখন জানল সুলতান এসেছেন, তখন তারা সবাই কান্না ভেঙে পড়ল। কারণ তারা জানে না তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। সুলতান যখন সেখানে পৌঁছালেন, ঘোড়া থেকে নেমে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর শহরে লোকদের উদ্দেশ্য সম্বোধন করে বললেন, থামো তোমরা, আমি হলাম সুলতান মোহাম্মদ। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের সবার জীবন ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। সুলতান নগরবাসীর প্রতি অত্যন্ত সহিষ্ণুত ও দয়ালু ছিলেন। তিনি তার সৈন্যদের যুদ্ধবন্দীদের সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছিলেন। সুতরাং নিজেই অর্থ থেকে বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে মুক্তিপদ প্রদান করেছিলেন। অবরোধ সময়ে যারা শহরে ছেড়েছিল তাদেরকে তিনি শহরে ফেরার অনুমতি দিয়েছিলেন। কনস্টান্টিনোপল বিজয়ের ফলাফল। তিনি এই বিজয় অর্জন করেন যখন তার বয়স মাত্র ছিল 23 বছর। এটি তার প্রাথমিক সামরিক প্রতিভার নিদর্শন করে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদপ্রাপ্ত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একজন ভালো সেনাপতি এই নগরী জয় করবে। পরে মোহাম্মদ আল ফাতিহ বলকান শহর জয় করার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। তিনি সার্বিয়া, গ্রিস, রোমানিয়া, আলবেনিয়া, বসনিয়ান ও হার্জেগোভিনা জয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি রোম জয় করার অপেক্ষা ছিলেন, যাতে তার কনস্টান্টিনোপল বিজয় ছাড়াও গর্বের আরও একটি উৎস থাকে। এই আশা পূরণের জন্য আগে তাকে জয় করতে হবে ইতালি। তাই এই মিশরের জন্য একটি দুর্দান্ত বহর প্রস্তুত করেছিলেন। তিনি ইতালি শহরের ওটারান্টের তার কাছে তার বাহিনী এবং বিপুল সংখ্যক কামান পাঠাতে সক্ষম হয়েছিলেন। এরপর 1480 সালের জুলাই মাসে এই দুর্গটি দখল করতে সক্ষম হয়েছিলেন। তিনি তার উত্তর সামরিক অভিযানের ভিত্তি হিসেবে ওটারান্টোকে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কন্যা তিনি রোম পৌঁছাতে সক্ষম হবেন। ইউরোপীয় বিশ্ব তখন খুব আতঙ্কিত হয়েছিল এবং তারা তাদের ঐতিহাসিক শহরটি পতনের আশঙ্কা করেছিল। মোহাম্মদ আল ফাতিহ যখন তার এই স্বপ্ন পূরণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি হঠাৎ 1481 সালে 3 মে মৃত্যুবরণ করেন। এই রাষ্ট্রনায়ক হিসেবে তিনি যেমন ছিলেন, তেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সম্পর্কেও তিনি তা বলেছিলেন। মোহাম্মদ আল ফাতিহর শাসন আমলে তার বিজ্ঞতাপূর্ণ নেতৃত্ব এবং তার পরিকল্পিত নীতির কারণে অটোমান সাম্রাজ্য এমন সীমানায় পৌঁছেছিল যেখানে আগে কখনো পৌঁছায়নি। এসব বিজয়ী শুধু মোহাম্মদ আল ফাতিহর অর্জনই ছিল না, কয়েকজন বিশ্বস্ত সহযোগীর সহায়তার আল্লাহর কিতাব এবং তার নবী সুন্নাহের ভিত্তি একটি সংবিধানের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। অটোমান সাম্রাজ্য প্রায় 4 শতাধিকাল এই সংবিধানের ফল পেয়েছিল। তিনি তার শত রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও 300টিরও মসজিদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, যার মধ্যে 192টি মসজিদ
ইস্তাম্বুলে ছিল। তিনি ৫৭টি বিদ্যালয়ও নির্মাণ করেছিলেন। তার সর্বাধিক বিখ্যাত স্থাপত্য নিদর্শনগুলো মধ্যে সুলতান মুহাম্মদ মসজিদ ও আবু আইয়ুব আল আনসারির মসজিদ অন্যতম। মোহাম্মদ আল ফাতিহের সাহিত্যের প্রত্যেকেও প্রবল বুঝে ঝোঁক ছিল। তিনি একজন ভালো কবি এবং নিয়মিত পাঠক ছিলেন। তিনি বিজ্ঞ আলেম ও কবির সংগঠনগুলোকে খুব পছন্দ করতেন। প্রিয় দর্শক, তাদের থেকে এই কয়েকজনের তিনি মন্ত্রীও করেছিলেন। তিনি যেখানে কোনো বিজ্ঞানের কথা শুনতেন তাকে তিনি সহযোগিতা এবং সাপোর্ট করতেন। ইস্তাম্বুল আসার আমন্ত্রণ জানাতেন যাতে তার জ্ঞানের মাধ্যমে তিনি উপকৃত হতে পারেন। তার স্বভাব চরিত্র যেমন ছিল, সুলতান মুহাম্মদ আল ফাতিহ ছিলেন একজন প্রতিশ্রুতিবদ্ধ মুসলমান, যিনি ইসলামের শরীয়তের বিধানকে যথাযথভাবে মেনে চলতেন। সুলতান মুহাম্মদ আল ফাতিহ তার ধারাবাহিক পরিশ্রম ও সুগঠিত পরিকল্পনার মাধ্যমে তার স্বপ্নগুলোকে পূরণ করতে সক্ষম হয়েছিলেন। কনস্টান্টিনোপল বিজয়কে কেন্দ্র করে তিনি কামান এবং তার বহর প্রস্তুত করেছিলেন। শুধু তাই নয় যে যুদ্ধের জয়ী হওয়ার সম্ভবত সব কিছুই তিনি নিপুণভাবে পরিচালনা করেছিলেন। তিনি তার উচ্চাকাঙ্ক্ষার দৃঢ় মনোবল এবং লক্ষ্য অর্জনের প্রচেষ্টার মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিসের মর্যাদা লাভ করতে সক্ষম হয়েছিলেন। প্রিয় দর্শক, সারা বিশ্বে এখন তিনি মহান মুসলিম বীর এবং বিজয়ী হিসেবে সুখ্যায়িত হয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই এই সুলতান মুহাম্মদ আল ফাতিহ সম্পর্কে বলেছিলেন, যে নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে তিনি বাস্তবায়ন করেছিলেন। ফাতিহ হাসান দেওয়ালের উপর তুর্কি পতাকা দেখে বাইজেন্টাইনদের মনোবল ভেঙে গেল। এর মাধ্যমে এক আজব যুদ্ধার আঘাতে মারাত্মক আহত হয়েছিল জিওভান্নি ওয়েনকে দ্রুত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হলো। বাইজেন্টাইনদের মনোবল পুরোপুরি ভেঙে গেল। যেভাবে পারল তুর্কিরা এসে গেছে বলতে বলতে পালাতে লাগলো। যাদের পক্ষে সম্ভব ছিল জাহাজে করে পালিয়ে গেল। ইটালির উদ্দেশ্যে অনেকে দেওয়ালে থেকে লাফিয়ে আত্মহত্যা করল, বাকিরা আত্মসমর্পণ করল। সম্রাট কনস্টান্টিনোপল বীরের মতো যুদ্ধ করেও সে সুরক্ষা করতে পারলেন না। প্রত্যক্ষদর্শী চিকিৎসক নিকোলাস বারোসার ভাষ্যমতে তুর্কি যুদ্ধরা শহরে ঢুকে পড়লে সম্রাট কনস্টান্টিনোপল আত্মহত্যা করেন। সুলতান মুহাম্মদের কনস্টান্টিনোপলের প্রবেশ। সুলতান মুহাম্মদ শহরে প্রবেশ করলেন। জানিসারিদের কয়েকটি ইউনিট সাথে ছুটে গেল শহরে গির্জা আর সিভিলিয়ান এলাকায় যে কোনো ধরনের হামলা প্রতিরোধ করার জন্য। হাজিয়া সুফিয়ান ঢুকে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং সুলতান মুহাম্মদ আল ফাতিহ হাজিয়া সুফিয়াকে মসজিদে রূপান্তর করা হলো। যুদ্ধের প্রাথমিক ধাক্কায় কাটিয়ে উঠে 31শে মে সুলতান মুহাম্মদ সমস্ত শহরবাসীর জন্য নিরাপত্তা ঘোষণা করলেন। তাদের এই নিয়োজ গির্জা সম্মুখের নিরাপত্তা ঘোষণা দিয়ে ফরমান জারি করা হলো। শহরের নতুন নামক হলো ইস্তাম্বুল, ইসলামের দরজা। পরবর্তীতে ইসলামের দরজা শব্দের অর্থ হচ্ছে, ইস্তাম্বুল শব্দের অর্থ হচ্ছে বদলে গিয়ে ইস্তাম্বুল নামে পরিচিত করে দিয়েছিলেন। ইস্তাম্বুল মানে ইসলামের দরজা। এই শহরটিতে খ্রিস্টান বিশ্বাস যেই ক্রুসেড লড়তে চেয়েছিল মসজিদের মাটি, সেই মুহাম্মদের কনস্টান্টিনোপল বিজয় ছিল তারই একটি অংশ। এই বিজয়ের মধ্য দিয়ে ইতিহাসের সুলতান মুহাম্মদ আল ফাতিহের পরিচিতি পান মুহাম্মদ আল ফাতিহ নামে।
যার অর্থ হচ্ছে বিজয়ী মোহাম্মদ। সুলতান মোহাম্মদ আল ফাতিহ কনস্টান্টিনোপল বিজয়ের মধ্য দিয়ে পূর্ণভাবে বাস্তবায়িত হয় 826 বছর আগে করা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, যে ভবিষ্যৎবাণীকে তিনি পূর্ণতাভাবে দায়িত্ব পালন করেছিলেন। মন দিয়ে, হৃদয় দিয়ে, প্রাণ দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যমে, রসুলের সুন্নতের মাধ্যমে, রসুলের সুন্নতের যে কথার মাধ্যমে এবং রসুলের ভবিষ্যতের চিন্তার কথার মাধ্যমে তিনি এই কনস্টান্টিনোপল বিজয় অর্জন করেছিলেন। আমরা যে বিষয়ে যাই করি না কেন, আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় আর তাকওয়া, রসুলের সুন্নত থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জালিম শাসকের হাত থেকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সকলকে হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।